কাজুর ফুলে একটা অসাধারণ গন্ধ, সে কামিনী ফুলের মতো। কামিনী ফুলের মতো, একদম কামিনী ফুলের মতন গন্ধ কাজুর ফুল। এই দেখো ছোট ছোট ফুল এসছে, এখনো ফল আসেনি, তবে এটা ফল আসলে তো সবাই এসে এসে নিয়ে চলে যায় সব। আমাদের তো কাছে সব করতে দিই। ও এইবার সিনটা চরম আসছে। ও এখান থেকে দেখো, এখান থেকে অসাধারণ লাগছে, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। ওই দূরে দেখো বাচ্চারা ওখানে হয়তো মাছ টাছ ধরছে। ওই দূরে কি সুন্দর লাগছে জায়গাটা, দুটো তাল গাছের নিচে। ওই যে বড়ন্তি যে ড্যামটা, বড়ন্তি ড্যামের যে জলটা, সেটা কিন্তু সম্পূর্ণ শুধু পাহাড় গড়ানো জল, কোনো নদীর সাথে কানেক্ট নেই এই ড্যামের। শুধু পাহাড় গড়িয়ে, মানে চারিপাশ দিয়ে পাহাড়, সেই পাহাড় গড়িয়ে একটা জায়গায় এসে জল জমা হয়, সেই জলের চাপটা এই ড্যাম দিয়ে ছাড়া হয়। সুপ্রভাত সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আজকে হাওড়া স্টেশনে, আর আজকে যাচ্ছি হচ্ছে এখান থেকে পুরুলিয়া। তো পুরুলিয়ার একটা নতুন স্পট তোমাদের ঘুরে দেখাবো। আমি কিন্তু পুরুলিয়া জংশনে যাচ্ছি না, আমি আসানসোল হয়ে মুরাডি স্টেশনে নামবো, পুরুলিয়ার একটা স্টেশন। তো আমি যাচ্ছি একটা আলাদা রকম গ্রামে, যেখানে একটা সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ পাবো, এবং পাশে একটা পাহাড় আছে, একটা ড্যাম আছে। গ্রামটার নাম হচ্ছে ভাটি গ্রাম। তো চলো আমার সাথে তোমরাও চলো। আর আমার আসানসোলের ট্রেনের টাইম হচ্ছে সকাল 6:15, যেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে আমি যাবো, আর ওটা পৌঁছাবে হচ্ছে আসানসোলে 9:41। তারপরে ওখান থেকে আরেকটা আমি লোকাল ট্রেন ধরবো, সেটা নিয়ে তারপরে যাবো হচ্ছে মুরাডিতে। তো চলো আমার সাথে। এবার আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবার চলে এসছে। এই ট্রেনটার নাম ব্ল্যাক ডায়মন্ড, তার কারণ হচ্ছে এটা কিন্তু যায় পুরো ধানবাদে, মানে যেখানে পুরো এখান থেকে মানে কয়লা উত্তোলন করা হয়। তো ট্রেনে কিন্তু উঠে পড়েছি, আর একদম জানলার পাশে সিট পেয়ে গেছি, খুব সুন্দর জায়গায়। তো একদম জানলার পাশে আজকে বসে পড়েছি। তো এটাই হচ্ছে আসানসোল জংশন। আমাদের ট্রেনে আমি উঠেছিলাম 6:15 সময়, আর এখন এখানে এসে নামালো, এখন বাজে কিন্তু 10:17। আর ট্রেন একটু লেটেও ছেড়েছিল, তো আস্তে আস্তে অনেক সময় লাগলো। আর এখান থেকে আমি একটা লোকাল ট্রেন ধরবো, যাবো হচ্ছে এবার পুরুলিয়ার দিকে, আর যাবো হচ্ছে আমি মুরাডি স্টেশনে নামবো। এখান থেকে প্রথম টিকিট কাটতে হবে আমাকে। তো পেছনে যিনি টিকিট চেকার আছেন, ম্যাডাম আছে, ওনার কাছ থেকে শুনলাম মুরাডি কোথার থেকে ছাড়বে। তো টিকিটটা প্রথম কেটে নিই। দেখো আমি এখন 1 নম্বরে যাচ্ছি, নিচে দিচ্ছি। আসানসোল জংশনে আসার সাথে সাথে না একটা নতুন পরিবেশের ভাইব পাচ্ছি। মানে এখানে হিন্দি বাংলা একদম মিক্স, প্রচুর মানুষ হিন্দিতে কথা বলছে। এখানকার মানুষের যে বেশিরভাগ যেগুলো কাজ করবে সেগুলো কোল মাইনের উপর নির্ভর করে, তো সেরকম একটা পরিবেশ বুঝতে পারছি। আসানসোল আদ্রা মেমো স্টেশন, তো এটাতে করে যাচ্ছি, আর নেমে যাবো হচ্ছে মুরাডিতে। মুরাডি কতগুলো ছিল, তার 4-5টার পরেই মুরাডি। খুবই সুন্দর জার্নি। তো এবার যে স্টেশনে চলে এলাম, এটা কিন্তু বার্নপুর, ভীষণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মানে পরপর একদম ওই যে রানীগঞ্জ থেকেই মোটামুটি শুরু। রানীগঞ্জ, আসানসোল, এই দিকটায় প্রচুর ফ্যাক্টরি দেখছি, প্রচুর কোম্পানি। আর এই যে হচ্ছে বার্নপুর স্টেশন। তবে যত সামনের দিকে যাচ্ছি তত মনে হচ্ছে গরমটা বেশি বাড়ছে আস্তে আস্তে। এই সামনে আর 1-2 স্টেশন পর থেকেই পুরুলিয়া, মানে দামোদরটা পেরোলেই পুরুলিয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে পুরুলিয়ার ভাইব। সামনেই দেখো পাহাড়, আর প্রচুর পরিমাণে পলাশ ফুল দেখতে পাচ্ছি, আর সামনে প্রচুর পাহাড়। দেখো পুরুলিয়ার যে সৌন্দর্য, এখান থেকে তোমাদেরকে আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো এবার আমি কিন্তু মুরাডিতে চলে এলাম। দাদা কোন দিকে যাবো, কোন দিকে যাবো? এইদিকে, এইদিকে টোটো এইদিকে পাবো? হ্যাঁ।
যাবো হচ্ছে ওই বরন্তি ড্যামটা আছে, বরন্তি ড্যাম ওই দিকে। হ্যাঁ, টোটো পাবো। প্রথমে কিছু খেতে হবে। এলেন হোটেল আছে? আপনার ওইদিকে বাড়ি নাকি? না, ওদিকে আমার স্টেশনে। আচ্ছা আচ্ছা, হোটেলে খাই এলেন সবাই? এদিক দিয়ে। এই যে হচ্ছে কিন্তু মুরাডি স্টেশনে আমি নিচে চলে এলাম। হোটেল কি সামনে দাদা? হোটেল হ্যাঁ, ভাত টাত পাওয়া যাবে তো? হ্যাঁ। চলো। চলো আগে কিছু খেয়ে নিই। এই যে হচ্ছে হোটেল, তো এখান থেকে কিছু খেয়ে নেবো। তাহলে ভাত পাওয়া যাবে তো? ভাত ডাল একদম ফ্রেশ হবে তো? সিঙ্গাড়া বানানো হচ্ছে। চলো এখান থেকে আগে কিছু খেয়ে নিই। তো দেখো কি কি দেওয়া হয়েছে। এদিকে মনে হচ্ছে চাটনি, এটা ডাল, এটা এটা কি আলু দিয়ে আর এই ধনে পাতা দিয়ে কি একটা, এটার যেন আবার একটা কি। চলো বেশ সুন্দর লাগছে তো দেখতে। তো খেয়ে দিয়ে এবার টোটোতে উঠে পড়লাম। তো চলো প্রথমে যাবো হচ্ছে বড়ন্তি লেক, আর হচ্ছে পাশে একটা পাহাড় আছে ওইটা দেখবো। তারপরে দাদা আমাকে নিয়ে যাবে ভাটি গ্রামে। দেখো পুরো চলে এসছি একদম সেই পাহাড়ের কাছে। এই পাহাড়টার নাম হচ্ছে বড়ন্তি পাহাড়। আর এখানে প্রচুর রিসোর্ট আছে, তোমরা যদি থাকতে চাও তা এখানে থাকতে পারবে। দেখো পাহাড়ের উপর যে গাছগুলো দেখছি, গাছগুলো কিন্তু সব শাল গাছ। এই দেখো বন্ধুরা পাহাড়, একদম বাচ্চা পাহাড়। মানে পশ্চিমবঙ্গের এই জায়গা থেকে আস্তে আস্তে পাহাড়টা শুরু। এর থেকে এবার যত আস্তে আস্তে মানে এরপরে ঝাড়খণ্ডে যাবো, তারপরে ছত্তিশগড়ে যাবো, আস্তে আস্তে পাহাড়টা বেশি। এখান থেকে জাস্ট শুরু হয়েছে পাহাড়টা। এই সামনেই হচ্ছে ওই যে লেকটা, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা এই লেক আর এছাড়া একটা ড্যাম আছে। ও এইটাই হচ্ছে মুরাডি ড্যাম। তাহলে বড়ন্তি ড্যাম কোনটা? বড়ন্তি মানে একই জিনিসের দুটো নাম। তাহলে মুরাডি ড্যামের নামই ওই বড়ন্তি ড্যাম। তো একদম লেকের সাইডে কিন্তু ভালো ভালো রিসোর্ট আছে। দেখো একদম এই পাশে পাহাড় পেয়ে যাবে, এই যে পাহাড়, সামনে হচ্ছে লেক, আর একদম তার পাশেই সব রিসোর্ট গুলো। যদি থাকার ইচ্ছা হয় এখানে থাকতেও পারবে। তো বড়ন্তি পাহাড়, বড়ন্তি লেক থেকে তোমাদেরকে স্বাগত। আমি একদম কিন্তু সেই পয়েন্টে, ভিউ পয়েন্টে চলে এসেছি। এই যে সামনে যে বড় পাহাড়টা, এই পাহাড়টাই হচ্ছে মুরাডি পাহাড় বা বড়ন্তি পাহাড়। আর এই যে লেকটা দেখছো, এই লেকে ওই যে মানুষ স্নান করছে, কাপড় কাচ্ছে, এইটাই হচ্ছে বড়ন্তি লেক। তো জায়গাটা কিন্তু দুর্ধর্ষ। আর এইদিকে পলাশ বাগানের, প্রচুর পলাশ বাগান। এই সাইডেও পলাশ বাগান আমি দেখতে পাচ্ছি। সামনে যাব, তো সামনের থেকে অল্প একটু ঘুরে এসেছি, তোমাদেরকে পলাশ বাগানটা অল্প একটু দেখিয়ে নিয়ে আসি এইদিকে। তো যে দাদার সাথে এসেছি, দাদা সত্যি খুব ভালো, খুব হেল্পফুল। তো মানে আমি বলছি একটু এই জায়গাটা আমি একটু দেখিয়ে নিই, এটা ভিডিও করে নিই। তো দাদা বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে তোমরা যে ড্যামটা দেখছো, এটা হচ্ছে রামচন্দ্রপুর ইরিগেশন ড্যাম, ইরিগেশন স্কিম। তো যখন নদীর জলের চাপ হয়, এই সরি ভুল বললাম, যখন এই ড্যামের, বড়ন্তি ড্যামের জলের চাপ হয়, তখন সেটাকে এই গেট থেকে বের করে সামনের দিকে দিয়ে দেওয়া হয়। ওই যে বড়ন্তি যে ড্যামটা, বড়ন্তি ড্যামের যে জলটা, সেটা কিন্তু সম্পূর্ণ শুধু পাহাড় গড়ানো জল, কোনো নদীর সাথে কানেক্ট নেই এই ড্যামের। শুধু পাহাড় গড়িয়ে, মানে চারিপাশ দিয়ে পাহাড়, সেই পাহাড় গড়িয়ে একটা জায়গায় এসে জল জমা হয়। সেই জলের চাপটা এই ড্যাম দিয়ে ছাড়া হয়। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, মানুষ এখান থেকে জল বয়ে নিয়ে যাচ্ছে। সামনে পলাশ ফুল, পলাশ গাছের বাগান, ওই দিকটায় পলাশ গাছ। দেখো সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে কেউ কেউ স্নান করছে আমার মনে হচ্ছে। ওই পাড়ে কিছু মানুষ আছে, বাহ কি সুন্দর লাগছে। দেখো সবাই স্নান করে বাড়ির দিকে যাচ্ছে। আর সামনে প্রচুর পলাশ গাছ। আপনাদের বাড়ি আশেপাশেই? ও আচ্ছা, সবাই কি স্নান করে টোরে তারপরে যাচ্ছেন বাড়ির দিকে? এখানেই স্নান করা হয়? আচ্ছা, এমনি জলের সমস্যা কি খুব এখানে? না না, কোনো জলের সমস্যা নেই। জলের সমস্যা নেই? বাড়িতে জলের ব্যবস্থা সব ঠিকঠাক আছে? না তবুও এখানে স্নান করা হয়, এখানে অল্প জল, আমি সেটাই শুনছি। ও অল্প জল না? না, বহুত জল আছে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে উপর থেকে দেখে মনে হচ্ছে অল্প জল। চলো দেখো এই জায়গাটা দেখো, খুব সুন্দর লাগছে। এখান থেকে উপর থেকে জলটা বয়ে আসছে আর এর উপর দিয়ে পড়ছে। ওয়াও,
এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, কিন্তু এই জায়গায় এটা কি পিচ্ছিল? এখানে সাউন্ড করলে সাউন্ড মানে গুঞ্জ রা হয়, দেখো মানে ভাইব্রেশন ওই দিক থেকে আবার প্রতিফলন হচ্ছে সাউন্ডটা। ও কি সুন্দর দেখো জায়গাটা, এই জলেই সবাই স্নান করছে দেখো। ভিজে না যায় রে। দেখো আমি এর উপর দিয়ে হেঁটে চলে আসছি। ওহো, ভেতরে জল ঢুকে গেছে পায়ের ভেতরে। জল ঢুকে যাবে তো স্বাভাবিক, আমারও মনে হচ্ছিল জল ঢুকে যাবে, কিন্তু জল ঢুকুক, এখানে এসে এইটুকু তো করাই যেতে পারে। আর দেখো আমি এখানে কথা বলছি আর ওই দিক থেকে সাউন্ড প্রতিফলন হচ্ছে। তো এই যে হচ্ছে ভিউ, একটা ভিউ পয়েন্ট। এখানে আমার মনে হয় কেউ আসে না, সবাই বড়ন্তি ডাম ওই অব্দি যায়। এখান থেকে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে এই যে পলাশ ফুলের একদম বাগান, আর আমি কথা বলছি ইকো হচ্ছে কিন্তু। আর এই যে হচ্ছে ড্যামটা, পাহাড়টা কি সুন্দর লাগছে দেখো। এখানেও কিন্তু খেজুর গাছ কাটা হয়, দেখো প্রতিটা খেজুর গাছ কাটা, কিন্তু খেজুর গাছ কাটে এইদিকে, তাই না? খেজুর গাছ কাটে তো, গুড় গুড় করে তো। প্রচুর খেজুর গাছ আছে এই দিকটায়। ও তাড়িও করে, এদিকে আবার তাড়ি টাড়ির একটা ব্যাপার আছে, প্রচুর মানুষ ওই সবগুলো খায়। আচ্ছা ওই দাদু ওই যে ওইটা কোন জায়গা দিয়ে গেছে উনি? ওর উপর দিয়ে না? ও দেখো দাদু স্নান করছে কি সুন্দর জায়গায়। চলো এই ভিউ পয়েন্টটা একটু দেখি, কি লাগছে জায়গাগুলো দেখো। এবার এখান থেকে কিন্তু আর এক রকম ভিউ লাগছে, দেখো এই জায়গাটা কেমন লাগছে। মানে প্রতিটা জায়গা থেকে ভিউ কিন্তু পুরো পাল্টে যাচ্ছে। ওখান থেকে একরকম লাগছিল, এখান থেকে আর এক রকম লাগছে। আর কত পাশে দেখো বড় ওই যে পলাশ গাছ। প্রকৃতি আমার চোখে বেশ সুন্দরভাবে ধরাও দেয়। এখান থেকে দেখো পাহাড়টা কি দারুণ লাগছে। আর এই সোজা গেলে, এই রাস্তা সোজা গেলে সামনে অনেকগুলো রিসোর্ট আছে, আর রিসোর্টের ওইদিকে আবার বাড়ি আছে অনেক। এদিকে পলাশ গাছ প্রচুর, বাড়িও আছে, নারকেল গাছ, তাল গাছ। খুব মনোমুগ্ধকর পরিবেশ, কিন্তু প্রচুর গরম, ভীষণ গরম এখানে। সানগ্লাসটা পরেই নি, এবার একটু ঠিক লাগছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে আমি এই দিক থেকে দেখছি, এত সুন্দর লাগছে না এই জায়গাটা। আর ওর উপর দিয়ে দেখলে আর একটা রকমের ভিউ পাওয়া যাবে যখন আমি ওর উপরে উঠবো। এখান থেকে দেখো আর এক রকম ভিউ, এই খেজুর গাছগুলো দিয়ে এত সুন্দর লাগছে জায়গাটা দেখো। মানে একই জায়গার ভিউ এক এক জায়গা থেকে এক এক রকম লাগছে। আর এই যে দেখো, এই যে ওয়েলকাম টু রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম। চলো এর উপরে গিয়ে তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ এই যে ওই যে সামনে একজন কাকা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ আপনার ছবি উঠে গেছে, ওই যে সামনে একজন কাকা। হ্যাঁ এটা একটু দেখায়। এই যে হচ্ছে দাদা। দাদা আপনার নাম কি? আমি নিরঞ্জন বাউরি। ও নিরঞ্জন দা, হ্যাঁ নিরঞ্জন দার নাম্বারটা বলুন দা। আমার নাম্বার হচ্ছে 964-1621-964। দাদার নাম্বারের মধ্যে 96 আছে, কিন্তু দাদা একদম 96 নেই। দাদা একদম পিওর মানুষ, একটু 96 করে না। তো এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে। এই যে হচ্ছে ইরিগেশনের ড্যামটা, বাবা কত নিচে দেখো। এই যে দেখো প্রচুর দ্বীপ, কিন্তু অনেক গভীর। এই চারিপাশে হচ্ছে পাহাড়, দেখো এই সাইডে পাহাড়, ওই সাইডে পাহাড়, ওই সাইডে অনেকগুলো পাহাড়। এবার এই চারি সাইডে পাহাড়, আর মাঝখানে যে জলাশয়টা সেটাই হচ্ছে এই বড়ন্তি ড্যাম। তো এখানে এসে বর্ষার জল জমা হয়, আর সেই জলের যখন চাপ বেড়ে যায় এই ড্যাম দ্বারা সেই জলটা তখন চাপের জন্য জলটা এদিকে বের করা হয়। এদিকে হয়তো অন্যদিকে চলে গেছে, এরকম নিচু জায়গা দিয়ে ভেতরে চলে গেছে। আর এখানে দেখো দাদারা স্নান করছে সব, কি সুন্দর পরিবেশ। আমরা যদি এই সোজা যদি যাই তাহলে আমরা ভাটিগ্রাম দেখতে পাবো। ওই সামনে হচ্ছে ভাটিগ্রামে আমরা যাব, ওখানে গিয়ে আর একটা সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখাবো। তো চলো। আর এই জায়গাটা জাস্ট দেখো, মানে আমার এই গোপ্রোতে অনেক ছোট ছোট দেখা যায় তো, সেইভাবে উঠছে কিনা। এই যে কিন্তু একটা পাহাড়, এই যে এইগুলো সব পাহাড়, বড় বড় পাহাড় এগুলো। এই যে পাহাড়, আর এটা তো অনেক বড় পাহাড়। তা কোন দিক দিয়ে যাবে এবার? চলো সাইডে দেখো কি সুন্দর লাগছে, এই যে পলাশ গাছ, প্রচুর পলাশ গাছ এদিকে।
সামনে দেখো প্রচুর পলাশ ফুটে রয়েছে লাল লাল। এইদিকে পলাশ ফুল, মাঝখানটা এরকম উঁচু একটা ব্রিজ, আর এইদিকে এরকম সুন্দর একটা জলাশয়। জায়গাটা কিন্তু দুর্ধর্ষ, সবাই ঘোরার জন্য একটা সুন্দর জায়গা পুরুলিয়া। কিন্তু ভীষণ গরম, ভীষণ গরম, গরমের জন্য সেইভাবে আসতে হবে। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ড্যামটার বাঁধ। এই ড্যামের চারপাশ দিয়ে যে বাঁধ করা, এই সেই বাঁধের উপর দিয়ে রাস্তাটা। সব জায়গায় বাঁধের উপর দিয়ে রাস্তা করা হয়। সুন্দরবনে বাঁধের উপর দিয়ে রাস্তা, বাঁধ যেখানে আছে তার উপর দিয়ে রাস্তা বানানো হয়, যাতে সেটা আরো মানে চেপে চেপে আরো শক্ত হয়। কি দারুণ লাগছে দেখো। খেজুর গাছ তো এদিকে প্রচুর দেখছে দাদা। খেজুরের গুড়ও পাওয়া যায় না? হ্যাঁ, পুরুলিয়াতে এই খেজুরের গুড় খেতে আসতে হবে। এবার এই ভিউ পয়েন্টটা থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি চারিপাশটা। এখান থেকে দেখো, এখান থেকে যখন সূর্যটা ডোবে তখন খুব সুন্দর লাগে। এই জন্য এইটা হচ্ছে সানসেট পয়েন্ট বলা হয় এটাকে। মানে এই বড় পাহাড়টা আর এই যে ছোট পাহাড়, এর মাঝখানে এরকম জায়গায় সূর্যটা ডোবে, মানে অসাধারণ একটা সুন্দর নান্দনিক দৃশ্য তৈরি হয়। সিরিয়াসলি দারুণ লাগছে এখান থেকে। আর এই পয়েন্টটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, এখানে কিন্তু সবাই আসে, এসে দেখো গাড়িগুলো এখানে পার্কিং করা। এদিকে আছে কিছু পার্কিং, এদিকে আছে একটা গাড়ি দাঁড়িয়ে, আর এদিকে সবাই মোটামুটি এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে আছে। যখন এই সামনে সূর্যটা ডোবে না, তখনই এর উপরে এই জলের মধ্যে একটা রিফ্লেকশন তৈরি হয়, লাল লাল রিফ্লেকশন, সেটা খুব সুন্দর দৃশ্য। তো সেটার জন্য এই নামটা হয়েছে সানসেট পয়েন্ট। পুরো এই সোজা দেখো কি সুন্দর লাগছে এই রোডটা। তো এই রাস্তাটা জাস্ট দেখো কি সুন্দর রাস্তা। से भी मिलते थे बातें तेरी करते थे तुझे रखते थे सबसे आगे तुझसे ज्यादा चाहना कभी कुछ मांगा ना बांधे न मन्नत के धागे लगता नहीं था यूं দেখো এই যে এরিয়াটায় আমরা চলে এলাম সোজা, এইখানে কিন্তু প্রচুর রিসোর্ট। এখানে দেখো এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো আমি তোমাদেরকে হালকা করে এখানে দেখো প্রতিটা রিসোর্টে ফোন নাম্বার আছে। তোমরা এটা পজ করে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে এখানে আসতে পারো। দেখো আমি সবগুলোর ফোন নাম্বার দেখিয়ে দিলাম। বরন্তী মানভূম রিসোর্ট দেখো সবগুলো দেখিয়ে দিলাম। এই মনোমুগ্ধকর এবার সিনটা দেখো কত সুন্দর। এই দুই সাইডে মানে জঙ্গল, এইটা তো পুরো পাহাড়ের জঙ্গল, এই দিকটাই পাহাড়, আর এইদিকে কিন্তু পুরো হচ্ছে শাল গাছ না দাদা? এই সব দেখো শাল গাছ। আর এই রাস্তাটা একদম এঁকে বেঁকে ভিতরে চলে গেছে। মানে এখানে একা একা আসা মানে বিশাল কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার মনে হয়। তবু আমার পেছনে ওই টোটো রয়েছে বলে সেই জিনিসটা কাজ হচ্ছে না। যদি পুরো একা থাকতাম তাহলে সেই জিনিসটা কাজ হতো। তো সত্যি এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। আর এই গাছের কিন্তু নতুন পাতা এসছে, মানে পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা এসছে, সেটা দেখতে বেশ সুন্দর লাগছে। দুই সাইডে এরকম জঙ্গল। এই জায়গা থেকে জাস্ট সিনারিটা দেখো, এই পলাশ ফুল দিয়ে চলে গেছে এই আঁকা বাঁকা রাস্তা। ও কি সুন্দর লাগছে, মানে দুর্ধর্ষ পরিবেশ এই সামনেটা। দেখো পলাশ গাছ, আর আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা দেখো। এই ভিউ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। দেখো আস্তে করে নেমে যাই। ওই দূরে দেখো বাচ্চারা ওখানে হয়তো মাছ টাছ ধরছে। ওই দূরে কি সুন্দর লাগছে জায়গাটা, দুটো তাল গাছের নিচে। যেখানে যাও প্রকৃতি। হ্যাঁ ওই যে পাহাড় গড়ানো জল এইদিকে আসে। ও আচ্ছা, এইটা দিয়ে লেকে আসে। আচ্ছা, ওই যে পাহাড় গড়িয়ে দেখো এই দিকতে ওই দিকতে পাহাড়ের জল এখান দিয়ে এসে লেকে জল ঢোকে। আর দেখো স্নানের জন্য সবাই এই জলই ইউজ করতে হয়। তবে এই জল পরিষ্কার নাকি স্নানের জন্য? ঠিক আছে, খুব পরিষ্কার। ও ও মানে এরকম সুন্দর। বাবা, এই পাহাড়ের জলের একটা গুণ আছে দাদা, কি বললো?
যে এই জল যদি খেয়ে নেওয়া হয় রাত্রে, যদি গাছের শিকড় ধোয়া জল না, 4টে রুটি খেলে 6টা খেতে পারবো, বিশুদ্ধ জল। মানে গ্যাস ট্যাস কোনো কিছু হয় না এরকম। কিচ্ছু না, কিচ্ছু না। এটা কিন্তু খেতে খেতে অভ্যাস হয়, দুম করে আমি যদি খাই আমার হয়তো পেট খারাপ হতে পারে, হ্যাঁ হ্যাঁ, না কিছু পেট খারাপ হবে না। কিন্তু খেতে খেতে অভ্যাস হলে একটা সুন্দর ব্যাপার হয়। এই যে কিন্তু পলাশ গাছের বাগান শুরু, এই যে পলাশ গাছ, এখান থেকে এবার যত সামনে যাব প্রচুর পলাশ। তবে এই পলাশ নিয়ে কিউরিসিটি আমাদের যেরকম মনে হচ্ছে এখানকার মানুষের মধ্যে কিন্তু এসব নেই। সারাদিন ধরে দেখে ওরকম প্রতি বছর হয়। দেখো লাল লাল পলাশ ফুটে আছে একদম রাস্তার পাশ দিয়ে। দেখো রাস্তার পাশে ঘরগুলো কি নিচু নিচু, আর গ্রামীণ পরিবেশ দেখাতে দেখাতেই চলো আমরা পৌঁছে যাই ভাটি গ্রামে। দেখো বাড়ি যাচ্ছে মাঠের থেকে গরু নিয়ে, সুন্দর একটা সিন। রাস্তাগুলো কি সুন্দর নিচে নেমে গেছে। পাথর বাঁধ, এই বাঁধের নাম হচ্ছে পাথর বাঁধ। দেখো কি দারুণ লাগছে এই জায়গা থেকে, ছোট্ট একটা বাঁধ, অনেক ভেঙে গেছে। এই যে আর একটা জলের কিন্তু জায়গা, ওই যে এতে যাওয়ার লেকে, এই জায়গা থেকেও যায়, মানে এই দিকে যে পাহাড় আছে পাহাড়ের জলটা এসে এই দিক দিয়ে যায়। এই দুটোই মেইন, তাই তো? ওইদিকে একটা দেখলাম আর এই যে একটা কুল গাছ, কি দারুণ পরিবেশ, তাই না? আমরা কিন্তু ওই পাহাড়ের পথে ছিলাম, ওই যে এবার আমরা এই বড় পাহাড়ের দিকে আসছি। এই সাইডের পাহাড়টা বেশি বড়। এইদিকে দেখো কি পরিমাণে খেজুর গাছ, প্রচুর খেজুর গাছ। সামনে ওই যে বড় পাহাড়ের দিকে কিন্তু আমরা যাচ্ছি, ওই পাহাড়ের দিকে। এই রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে। আর সামনে প্রচুর পরিমাণে পলাশ ফুল, প্রচুর পলাশ ফুল। আর এই যে হচ্ছে লাল মাটি, কিন্তু যে পুরুলিয়ার লাল মাটি, এখানটা দেখলে আরো ভালো বুঝতে পারবে, পুরো লাল মাটি। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, এই দিকটা দারুণ। দূরের ওই পাহাড়গুলো এই দিক থেকে দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। পলাশ ফুল আর কতদিন থাকবে? এখনো 1 মাস থাকবে না? বৃষ্টি না হলে 1 মাস তো দেখা যাবে। ও, বৃষ্টি না হলে দেখা যাবে, ঝড় বৃষ্টি হলে ঝরে যাবে। এবার কিন্তু আমরা প্রবেশ করে গেছি ভেটির পলাশ বাগান অঞ্চলে। এখান থেকে হচ্ছে মেইন পলাশ গাছ শুরু। এই যে সবাই বড়ন্তি লেকে আসে এবং ভেটি গ্রামটা ঘুরতে আসে, এই ভেটি গ্রামটা ঘুরতে আসে কিন্তু এই পলাশ বাগানের জন্য। প্রচুর পলাশ গাছ এখানে। আমার পেছন দিয়ে অনেক পলাশ গাছ চলে গেছে, সামনে আছে। এবার দেখো পলাশ গাছ দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। 2 সাইড দিয়ে একদম লাল লাল, দেখো প্রচুর পলাশ। আর শুধু পলাশ না, পলাশের সাথে পাখিও কিচিরমিচির আছে, কি সুন্দর লাগছে। দেখো এই দেখো কিরকির করে উঠলো। আর দূরে দেখো আরো বেশি, পলাশের ঘনত্বটা বেশি। ও ভেতরে দেখো একটা ছোট্ট মন্দির আছে, চলো এই রাস্তা দিয়ে একটু হেঁটে আসি। ও কি সুন্দর লাগছে, দেখো এই রাস্তাটা জাস্ট দেখো, ফিল করো কোথায় নিয়ে আসছি তোমাদেরকে। এই জায়গায় দেখো কি পলাশ, প্রচুর পরিমাণে। ও কি সুন্দর লাগছে। আচ্ছা এই কলটায় কি জল পড়ে? মনে হচ্ছে জল পড়ে, ভিজে আছে যখন। বাহ, এটাই কিন্তু জল পড়ে, জল পরিষ্কার, খাওয়া যায়। এই দেখো একটা এই একটা বটতলা একটা ঠাকুরের মন্দির, মানে কি সুন্দর জায়গা, নিরিবিলি। চলো দেখো নিচে কত পলাশ ফুল পড়ে রয়েছে, দেখো পলাশ ফুল প্রচুর, কারণ উপরে এরকম পলাশ ফুল গাছ।
এদিকে পরপর যত দূর যাবো না সব গাছগুলোই যে পলাশ ফুল গাছ, সবই পলাশ ফুল, অন্য কোনো গাছই নেই। এবার কিছু গাছে পলাশ ফুল আছে, কিছু গাছে পলাশ ফুল নেই, ঝরে গেছে, প্রচুর ঝরে গেছে। আর এই যে যা রয়েছে এখন, এই কিন্তু 1 মাস মতন থাকবে এখনো। যারা পলাশ ফুল দেখতে চাইছো তারা আসতে পারো, কিন্তু এর মধ্যে যদি একটা বৃষ্টি হয় ভালো মতন, তাহলে কিন্তু বৃষ্টিতে সব ঝরে যাবে। আর কিন্তু গভীর অরণ্য, বেশ ভিতরের জঙ্গল, এই সাইডেও জঙ্গল। তাই জঙ্গলে কোনো বন্য প্রাণী নেই না, এমনি শুধু জঙ্গল। এমনি শুধু জঙ্গল, একটা গরু বাছুর ছিল। দেখো কি সুন্দর পলাশ হয়ে আছে। আর ওই দিকটা দেখো, পুরো পলাশ বাগান। এই যে রাস্তাটা চলে গেছে ভিতর দিয়ে, এই দিকটা দেখো পুরো পলাশের মানে পুরো বাগান এইদিকে। ফলে পরিণত হয়েছে পলাশের ফল, ওই যে হ্যাঁ হ্যাঁ পলাশের ফল হয়েছে, এই যে আচ্ছা ওইগুলো হচ্ছে ফল, ফুল থেকে ফল হয়েছে। এই দিকটা দেখো পুরো ফুল বাগান, কিন্তু শুধু পলাশের বাগান, চারিদিকে শুধু ফুল ফুটে আছে। দেখবে নাকি একটু পাশ থেকে? দেখো এখান থেকে কি সুন্দর লাগছে, চারিপাশ দিয়ে একদম বাগান। আর আমি কিন্তু পুরো সেই বাগানের মাঝখানে চলে এসেছি। এসব দেখতে বেশ ভালোই লাগে কিন্তু। দেখো এর ভিতরে কিন্তু এই ভিতর দিয়ে ওই পাহাড়ে যাওয়া যায়, পাহাড়ের দিকে পুরো পলাশ বাগান। কি সুন্দর লাগছে, জাস্ট সিনারিটা দেখো। দারুণ দারুণ। আর এই রাস্তাটা কিন্তু ভিতরে চলে গেছে, এইটা ভেতর দিয়ে গেলেও কিন্তু ওরকম একটা অনুভূতি পাওয়া যাবে। এই যে দেখো এই রাস্তাটাও কি সুন্দর লাগছে। এই যে এটা দেখো ভিতরে চলে গেছে পাহাড়ে। এইবার হচ্ছে পুরুলিয়ার পাহাড় উঠতে হবে। এই যে পুরুলিয়া এসে পাহাড়ে যদি না উঠতে পারলাম। এটা কিন্তু কাজু গাছের সামনে একটা ব্যতিক্রম থেকে গেছে, আমরা খাই কাজু গাছ, কাজু গাছ। ও ডাইরেক্ট খাওয়া যায় কাজু গাছ? ওই শুকাতে হয় না? চলো যদি পাই তা কাজুও খাবো। তবে পাহাড়ে উঠতে কিন্তু বিশাল কষ্ট, পুরো খাড়া। আমি আজকে যেইভাবে জার্নি করছি, কালকে রাত্রে বেরিয়েছি বাড়ি থেকে, সারা রাত হাওড়া স্টেশনে থেকেছি, হাওড়া স্টেশনে রুম পাইনি, এভাবে জেগেছিলাম। সকালবেলা ট্রেনে এসছি, সকালবেলা ট্রেনে এসে এখানে পৌঁছে পুরো ছোটাছুটি, কিন্তু এক বিন্দু কোথাও রেস্ট নেই। ভালো খাড়া, ও বাবা, ও এইবার সিনটা চরম আসছে। ও এখান থেকে দেখো, ও কাকা থ্যাংক ইউ, কাকা না দাদা, দাদা থ্যাংক ইউ, কষ্টে ভুলে গেছি। ওই যে আমাদের টোটোটা, এখান থেকে অসাধারণ লাগছে, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। প্রচুর পলাশ বাগান দেখো, দূরে ওই যে পাহাড়, ওটা বড়ন্তি পাহাড়, এইটা হচ্ছে ভেটি পাহাড়। ভেটি পাহাড় তো রামচন্দ্রপুর পাহাড়, রামচন্দ্রপুর পাহাড়, যাই হোক ভেটি পাহাড়কে এটাই বলে। ওইটা হ্যাঁ ভেটি, এটাই। ও এই যে ভেটি গেলাম, দেখি ওই যে পলাশে ফুল নেই, শুধু ঘর। ও আচ্ছা, আমি এই অবধি গেছিলাম, ওই ভেতর দিয়ে ঢুকলে ওই যে হ্যাঁ, ওই যে হচ্ছে ভেটিগ্রাম। খুব কম আছে মুসলিম। আচ্ছা, ভেটিগ্রামে কিন্তু সেরকম লোকজন নেই। আসল কথা, ভেটিগ্রামে মানুষ আসে এই পাহাড়ে উঠতে এবং এখান থেকে যে পলাশের সিনটা দেখা যায় সেটা দেখতে। অসাধারণ লাগছে, অসাধারণ। তো চলো আমরা এবার নিচের দিকে যাই। তো ওই দিকে একটা কাজু গাছ আছে, কাজু হয়েছে ওই যে বড় গাছটা না?
আচ্ছা, ওটা কোনো মানুষের না? না না ওই এই পাহাড়ে মানে হচ্ছে গভর্নমেন্টের বা সবার? ফরেস্টের মানুষ, গভর্নমেন্টটা সবাই খেতে পারে। চলো দেখি কাঁচা কাজু যদি পাওয়া যায়। আচ্ছা, কাজু গাছ তো ওই যে মানে সমুদ্রের তীরবর্তী জায়গায় হয়, এখানে কি করে না, হয়? আমাদের এখানে প্রচুর আছে, মানে বাগান আছে। বাগান আছে? হ্যাঁ, সেটা মানে পাবলিক প্লেস। আপনার মোটামুটি না তো 300 গাছ আছে। 250-300 গাছ? হ্যাঁ, আপনি তো আমার কোনো সমুদ্র পাড়ে বা নদী পাড়ে ও। দেখতে পাচ্ছেন না। মানে আমি যা দেখেছি ওই যে গোয়ায়, তারপরে উড়িষ্যায়, দীঘায়। না, আমাদের এখানে আছে। ওই দেখো কাজু গাছ, এটা আমি উড়িষ্যায় গিয়ে দেখেছিলাম। সুগন্ধ দেখুন। হ্যাঁ, কি সুন্দর একটা সুগন্ধ। এই যে এই কাজুর ফুলে এবার ফল আছে। কাজুর ফুলে একটা অসাধারণ গন্ধ, সে কামিনী ফুলের মতো। হ্যাঁ, কামিনী ফলের মতো। একদম কামিনী ফুলের মতন গন্ধ কাজুর ফুল। এই দেখো ছোট ছোট ফুল এসছে, এখনো ফল আসেনি। তবে এটা ফল আসলে তো সবাই এসে এসে নিয়ে চলে যায় সব। আমাদের তো কাঁচাই সব করতে দিই না, কাঁচাই খেয়ে দিই। কি সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ কাজুর ফুলের। যেমন ফলটা ভালো, সেরকম ফুলটাও সুন্দর। এই দেখো একটা ফলও এখনো আসেনি, ছোট ছোট সব ফুল। হেবি সুন্দর গন্ধ কাজুর। এখান থেকে দেখো, এবার একটু কাছে চলে এসেছি, কি সুন্দর লাগছে। পাহাড়ে উঠে ঘোরার মজা কিন্তু হেভি। আসল কথা ভিউটা, এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেই ভিউটা ঘুরতে আসছে। এই যে এখান থেকে কি সুন্দর, এই যে পলাশের বাগান, কি দারুণ লাগছে, দুদিকে পাহাড়, বিরাট সুন্দর লাগছে। চলো এবার এইভাবে নিচের দিকে নামো। তবে সাবধানে, এই যে গুঁড়ো পাথরে যদি পাড়া লাগে কিন্তু নিচে নেমে যাবে একদম। তবুও তো দেখা যাচ্ছে যে নুড়ি পাথর নয় তো, যে ঘন্টি যাবে সেটা এইরকম খারাপ ঠিক আছে, ঠিক আছে। চলো, এই পাহাড়ে ওঠাটা যে ভীষণ কঠিন ব্যাপার তা না, সবাই উঠতে পারবে, সহজ ব্যাপার। কিন্তু আমি আজকে যে পরিমাণে জার্নি করেছি, মানে এক্সট্রিম জার্নি করেছি, তোমরা ভাবতে পারছো না। আমি বনগাঁ থেকে বাড়ি থেকে বেরিয়েছি কালকে রাত তখন 9:30 বাজে। তারপরে শিয়ালদা থেকে হাওড়ায় সারা রাত জেগেছিলাম আমি। জেগে মানে কি, ওই যে ওই চেয়ারে বসে যেইভাবে ঘুমাই ওইভাবে ছিলাম। তারপরে 6টার সময় ট্রেন ধরলাম আসানসোলের, 6:15। লেট করে আসানসোল অবধি আসতে আসতে সময় লাগিয়ে দিল 10টা কত বাজে, তখন 10টা কত বাজে। তারপরে আমি এখানে এসে একটানা হেঁটে বেড়াচ্ছি। এবার এখান থেকে দেখো রাঙ্গাটি ভেটি গ্রামকে এই দিক দিয়ে। আসল কথা, ভেটি গ্রামের ভেতরে ওই 4-5টা অল্প কটা ঘর আছে, দেখে সেরকম মজা নেই। মজাটা বেশি পেয়েছিলাম হচ্ছে ওই ওদিক থেকে আসার সময়, যেটা পড়লো কি প্রথম যে গ্রামটা, নাম মনে আসছে না, ওই গ্রামটাই ভালো মজা পেয়েছিলাম। দেখো পলাশ আর পলাশ, পুরুলিয়ার পলাশ, কি একটা নান্দনিক সিনারি না, দারুণ পরিবেশ। অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। মুখে রোদ মানে কালো হচ্ছিল, রোদ পড়ছিল না। এবার দেখো এদিকটা, বাচ্চারা দেখো এর মধ্যে মাছ ধরছে, কি দারুণ লাগছে দেখো জায়গাটা। এখান থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। ওই যে এই দেখো, এই যে